ডিমের অমলেট রেসিপি তো আমরা কম বেশি প্রায় বানিয়ে থাকি, তবে আজকে চেষ্টা করেছি রেসিপিটা একটু ডিফারেন্টভাবে দেখানোর। একেবারেই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন টেস্টি বাইট চ্যানেল। আমাদের আজকের রেসিপি অমলেট মশলা কারি। তাহলে সর্বপ্রথম আমি কারিটা বানিয়ে নিই। তার জন্য প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিব 1 চা চামচ জিরে ও শুকনো মরিচ। এবার এটাকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চা চামচ কুচনো রসুন দিয়ে দিব। তারপর হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যদিও পরে আদা রসুনের পেস্ট ব্যবহার করব, তবুও এইভাবে রসুন ফ্রাই করলে টেস্টটা খুবই ভালো লাগবে। আর যখনই দেখবেন রসুনটা ডিপ ব্রাউন কালার চলে এসেছে, তখনই এতে দিয়ে দিন পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার একটু ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভুনে নিতে হবে। এই প্রসেসিংটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য দিব লবণ। পেঁয়াজটা যখনই মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে আসবে, তখনই দিতে হবে আদা রসুনের পেস্ট। আর এটাকেও ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার সুন্দর কালারের জন্য দিব 1 চা চামচ মরিচ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। দু থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে অ্যাড করে দিব টমেটো পেস্ট। এবার এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে যায়। এইভাবে কষিয়ে নিলে দেখবেন টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। এবার দিয়ে দিব 1 চা চামচ চিনি, 1 চা চামচ ধনে গুঁড়া, আর এটাকে সামান্য মিশিয়ে নিয়ে কিছু ফ্রেশ ধনে পাতাও অ্যাড করে দিব। এই সময়ে কিন্তু আপনারা লবণটাও চেক করে নেবেন। সবশেষে পরিমাণ মতো পানি অ্যাড করে গ্রেভিটাকে কুক করে নেব। আর এটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণে আমি আপনাদের অমলেটটাও বানিয়ে দেখাচ্ছি। অমলেট বানানোর জন্য নিতে হবে 2টো ডিম। তার মধ্যে একে একে দিয়ে দিব সামান্য লবণ, কুচনো পেঁয়াজ, সামান্য ধনেপাতা, খুব সামান্য মরিচ গুঁড়ো। এবার যেটা আপনাদের করতে হবে, এমন একটি ছোট ফ্রাই প্যান নিয়ে দিয়ে দিন খুব সামান্য তেল। আর তেলটা গরম হলেই আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিন। তারপর চারপাশে আমি যেভাবে করছি ঠিক সেভাবে করতে থাকুন। এভাবে পাল্টে দিয়ে দুপাশটায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি এমন ছোট প্যান না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যে কোনো প্যানেই আপনারা ডিমটা একবার ভালোভাবে ভেজে নেবেন। তারপর যে কোনো একটা শেপে কেটে নিলেই হবে। এছাড়াও আরও একটি সহজ পদ্ধতি আমি আপনাদের করে দেখাচ্ছি। প্যানে তেল গরম করে
তাতে সরাসরি এই ডিমটা দিয়ে এতে প্রয়োজন মতো লবণ, কুচনো পেঁয়াজ, ধনেপাতা আর মরিচ গুঁড়ো দিয়ে দুপাশটা খুব ভালোভাবে ফ্রাই করে নিন। এতক্ষণে আমাদের গ্রেভিটা দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। ঠিক এই সময়টায় একে একে অমলেটগুলোকে দিয়ে দিব। উপর থেকে সামান্য একটু গরম মশলাও দিয়ে দিতে পারে, এটা অপশনাল, দিলে টেস্টটা ভালো হয় আর কি। এছাড়াও গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে অমলেটগুলো বেশ ফুলে যাবে, দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখুন অমলেটগুলো কতটা ফুলে উঠেছে। এই যখন গরম গরম ভাতের সাথে মাখিয়ে খাবেন, সাথে আশা করি আর কিছুর দরকারই পড়বে না। আশা করি এই সিম্পল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তাহলে প্রিয় দর্শক, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।